নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব কি বলতো, একটা সবজি খিচুড়ি। শীতকালীন সবজি খিচুড়ি খেতে ভালো লাগে। এখানে আমি মুগের ডাল নিয়েছি 150 গ্রামের মতো। এটা একটু শুকনো খোলায় তেলে নেব। এখানে 500 গ্রামের মতো ঘরে রান্না করা নর্মাল চালই নিয়েছি, ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে 150 গ্রামের মতো মটর ডাল নিয়েছি। আজকে খিচুড়িটা হবে ফুলকপি, মটরশুঁটি, আলু, একটা গাজর ডুমো করে নিয়েছি, দুটো তিনটে শিম ছোটো করে কেটে নিয়েছি। এটা দিয়েই খিচুড়িটা আমি রান্না করব। এই যে ডালটা ভেজে নিয়েছি, নিয়ে নামিয়ে নিয়েছি। এবার এটাতে জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব। তার মধ্যে কড়াইয়ে আমি একটু সাদা তেল দিয়ে দেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, ডালটাও ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু আদা গ্রেট করে রেখেছি। প্রথমে জিরে ফোড়নটা দিয়ে দেব। জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে নেব। লাল লাল হয়ে গেলে গ্রেট করা আদাটাকেও দিয়ে দেব। আদাটা দিয়ে দিয়েছি, আদাটা যেন গায়ে ছিটকে না লাগে ওই কারণে 1 চামচ লবণ আর হলুদও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে নেব। এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবেই বানাচ্ছি। শীতকালে নিরামিষের দিনে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা। এটা ভেজে নিয়েছি, এবার ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপি আর শিমটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ ধরে কষাতে হবে এটা। ফুলকপিটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে আলু আর গাজরটাকেও দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। সেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম, ঢাকা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ জোরটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার জোরটা দিয়ে দিয়েছি, ঢাকাটা খুলে এবার জলটা শুকিয়ে এলেই দিয়ে দেবো। আমি আর রান্নাটা করবো প্রেসার কুকারে, চট জলদি রেসিপিটা হয়ে যায়। ছাড়িয়ে রাখা মটরশুঁটিটাও দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ আর হলুদ এগুলো দিয়ে দেবো। এগুলো সব রকম মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। প্রেসার কুকারে আমি একটু জলও দিয়ে দিলাম, জলটা হালকা গরম করে নেব। আরও জল লাগবে, পরে দেব। জলটা গরম হয়ে গেছিল, জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখো ডাল, সব রকম 2 রকম ডাল আর চালটা আমি দিয়ে দিয়েছি। এবার সবজিটাকেও আমি দিয়ে দেব। যে সব কিছু দিয়ে দিয়েছি। জলটা দেখো খুব বেশি পরিমাণে একটু জল দিতে হবে, না হলে এটা একদম শুকিয়ে তলায় লেগে যেতে পারে। এবার আমি ঢাকনাটা দিয়ে 4টে সিটি দিয়ে নেব। এর মধ্যে সব রকম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবারে আমি কুকারটা ঢাকনি লাগিয়ে সিটি দিয়ে নেব 4টে 5টা যা হোক। যে 4টে 5টা সিটি দিয়ে আমি রেখে দিয়েছি। এটা এখানে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আলু ভাজা করে নিচ্ছি, রিং রিং করে আলু কেটে নিয়েছি। আর এখানে বেগুনও ভাজা হবে। বাকিটা কিছুক্ষণ পর এটা ঢাকনাটা খুলে তারপর দেখাচ্ছি। যে খিচুড়িটা কিছুক্ষণ বসিয়ে রাখার পর আমি খুলে দিয়েছিলাম। আমার এখানে জলটা কম হয়ে গেছিলো বলে আমি আবারও এখানে জল দিয়েছি। এখানে আমি একটু গরম মশলা বেটে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে দেব, দিয়ে আবারও ঢাকনা দিয়ে 2টো সিটি মেরে নামিয়ে নেব। এই যে খিচুড়িটা আমার হয়ে গেছে। আমি এবার এটা হাঁড়ির মধ্যে নামিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এটাতে আমি একটু মিষ্টিও দিয়েছি, হালকা চিনি দিয়েছি, নিরামিষ যেহেতু।
গ্যাসটা বন্ধ করে দিলাম, এটা রেখে দিলে আরও ফুটে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।